আহা, তবে জীবনের জীবন কি ভালোবাসেছিলি তোকে এ, আর ঠাঠা বেড়ির মতন করলি আমাকে। আরে ভাই, ওই আমি বুঝতে হেলারি আর ইউটিউবারে ভরে যাচ্ছে, শুনছি নাকি পয়সা পাচ্ছে। আর ইউটিউবারে ভরে যাচ্ছে, আর শুনছি নাকি পয়সা পাচ্ছে। আলোচনা হচ্ছে ঘরে আর আর ভাই, আর খুঁজে খুঁজে বিহা দিচ্ছে ইউটিউবালা। তো নমস্কার বন্ধু, আপনারা দেখছেন ডিজিটাল পুরুলিয়া ইউটিউব চ্যানেল। তো আজকে একটা নতুন ভিডিও নিয়ে আসছি। আজকে আমার চ্যানেলের মাধ্যমে প্রথম একটা ইন্টারভিউ নিতে চলেছি। তো আজকে আমরা চলে এসেছি লালবাজার গ্রামে। লালবাজার সবুজ সংঘ সনিত্য পার্টির এক তরুণ সুরকার ভূতনাথ কালিন্দির কাছে। তো তার কাছে যখন এসেছি, তো কিছু গান, কিছু কথা হবে কেই। তো চলো আমার চ্যানেলের মাধ্যমে থেকে প্রথম ভূতনাথ বাবুকে আমি নমস্কার জানিয়ে নিচ্ছি, তারপরে শুরু করছি আমাদের কথা। তো নমস্কার দাদা। নমস্কার। তো যখন আমরা এই প্রায় সমবয়স্ক বলি, তো আমি দাদা বলেই আচ্ছা, কথা বলছি। ওটা কোনো ব্যাপার নাই। তো কেমন আছো? ভালো আছি। তাহলে এখন নাচ টাচ কোথায় চলছে? নাচটা যখন চলছে মোটামুটি ঠিকই। প্রায় সিজন তো শেষ হয়ে গেল। হ্যাঁ, সিজন শেষ হবার মতনই বটে, তাও ওখানে জ্যৈষ্ঠীটা গোটা 4-5 কাছে। ও, তাহলে এই জগতে কতদিন থেকে জড়িত আছো? ছৌ জগতে ধরতে গেলে 2012 থেকে শুরু। 2012 থেকেই। হুম। আর আগে তাহলে এখন কোন পার্টিতে করছো? এখন গায়েরটাই, তারপরে রুগড়ি দীপক চন্দ্র মাহাতো ওর সঙ্গে এখন আমার যখন গায়ের টিমে থাকে তখন গাঁটটা করি, আর যখন দীপক চন্দ্র মাহাতো থাকে রুগড়ির তখন ওয়ার্ডটাই থাকি, মানে ওয়ার্ডটাই এখন আছি, বুঝলে। তাহলে এই ছৌ জগতে আসার জন্য তো একটা তো গুরু বলে থাকে। হ্যাঁ, গুরু আছে। তো তাহলে তোমার গুরু কে ছিল? আমার গুরু বলতে যে এখানে গোলামারা গ্রামে বারু কালিন্দি বলে আছে, মানে ওনার হাত থেকে মানে প্রথম শুরু আমার, বুঝলে। ওনার হাত থেকে ওনাদের টিমে প্রথম আমি গেছি, তখন মানে ঝুমুর সম্বন্ধে মানে ছয়ের ঝুমুর সম্বন্ধে মানে কোনো জানতি নাই, তো এমনি গান করতি, এটা ছোট থেকেই মানে ছিল। তো প্রথম ওই গোলামারা গ্রামে বারু কালিন্দির ওদের একটা টিম ছিল, ওদের সঙ্গেই আমার শুরু। ওদের সঙ্গে শুরু করে করেই টুকটাক করতে করতে আস্তে আস্তে সব হয়। আস্তে আস্তে সব হয়। তাহলে পড়াশোনা কত দূর করেছো? পড়াশোনা করেছি 6 তক। তারপরে বিশেষ কারণে হয় নাই? হ্যাঁ, বিশেষ কারণে এরকমই মানে। তাহলে এই গোলামারা থেকে শুরু হয়েছিল? হ্যাঁ, গোলামারা থেকে শুরু হয়েছে। তাহলে কি বলে যে এখন বর্তমানে তাহলে রুগড়ির টিমে আর গ্রামের টিমে। হ্যাঁ, আচ্ছা। যখন ওয়ার্ড থাকে, আমার যখন থাকে তখন যাই নাই, আর যখন আমার না থাকে তখন ওয়ার্ড যাই, ওইদিকে যাওয়া হয়। হ্যাঁ, ওইদিকে যাই। তাহলে দাদা এখন নতুন নতুন কিছু ঝুমুর আছে নাকি? নতুন বলতে ঝুমুরে যা চলছে এখন মার্কেটে, সেই ঝুমুর গিলাই এখন নতুন বলতে, তখন তো আর কানেকশন তখন হয় নাই, বুঝলে। আমাদের ওই যেটা এখন বর্তমান চলছে সেগুলাই। নতুন কিছু যদি আসেছে এখন নতুন আসেছে এখন না, এখন নতুন বলতে এখন পাই নাই, তবে একটা নতুন বলতে যাই হোক একটা উড়ান ঝুমুর মানে নতুনই বটে, এখন মার্কেট এখন চলে নাই, বুঝলে। তো নতুনই বটে, তো উড়ান ঝুমুর একটা পাওয়া গেছে। তাহলে একটু 2-4 লাইন হলে ভালো হতো। হবে, হবে নাই কেন। তো সেই নতুনের মতনই বটে, এখন এটা বেশি রিলিজ হয় নাই। হ্যাঁ, তো মানে রিলিজ হয়নি মানে কি, এখন কোনো গায়কের আমি ছনাস পাঠিয়ে দেখি নাই গাইতে, বুঝলে। তো শুরু করছি আমি সেই একখানা উড়ান ঝুমুর। আহা,
তবে জীবনের জীবন কি ভালোবাসেছিলি তোকে এ, ওহো হো। আর ঠাঠা বেড়ির মতন করলি আমাকে আরে ভাই, ওই আমি বুঝতে হেলারিও তোর ছল গো। ওহো, তবে জীবনের জীবন ভালোবাসেছিলি তোকে এ, আর ঠাঠা বেড়ির মতন করলি আমাকে অতর বুঝতে হেলারি আমি ছল গো। আরে ভাই, কার পাঁজে মিশি কল ওহো, অতর মজে গেল আরে বাহ। মন ও কার পাঁজে মিশি কল অতর মজে গেল মন ও ওই আমাকে ই ধরালি মদের বোতল গো। আরে ভাই, ওই আমাকে ধরালি মদের বোতল গো ধনী কিসে বাইকে গেল মন গো অতর কিসে বাইকে গেল মন গো। তাহলে এইগুলা এখন এটা এখন মানে এখন ছ জগৎ এখন কেউ গাহে নাই, হ্যাঁ, আমিও গাহিনি কোনোদিন। হুম, তবে স্যার যখন তুমি বললে তো আজ কারণে হুম, তোকে শোনাই। ওই জন্য বলে দু একটা নতুন জীবন হ্যাঁ। যদি আসিছে বর্তমানে, নতুন তো ওই জীবন। জন্য তাহলে এখন তোমাদের এই লালবাজার সবুজ সংঘ টিমের এখন শৌখিন আছে কি কি ঝুমুর চলছে? এখন শৌখিন আছে ঝুমুক চলছে, যেমন যেগুলো এখন এই আমাদের গোলক বিহারী মাহাতো হুম, বার করাচ্ছে হুম, সেইগুলাই এখন চলছে। এখন এগুলাই তো মার্কেট মারছে তো, হুম। তাছাড়া আর কোনটা? আর এখন গোলকদা ঝুমুরেই হ্যাঁ market এখন এখন গোলকদা ঝুমুরি ছোট মার্কেট ছোটটা মারছে। ওইটাই মাইতেছি এখন। হ্যাঁ এখন ছয় জগতে ইয়ার ঝুমুরি এখন মার্কেট মারছে, হ্যাঁ। তাছাড়া আর এখন বুঝলে। তো ওইলা যদি দু এক লাইন যেমন হইতো আমরা যদি, আমার টিমটা যেমন সবুজ সংঘ লালবাজার, হুম, এই টিমটায় গাইলেও আমি ওই যে যেটা বলছে নাই হুম, পলাশে লাগিয়েছে রং, হুম, এইটাই গাহি। রুগড়ি দীপক চন্দ্র মাহাতোর টিমটা আমি এটাই গাহি। হ্যাঁ, মানে একটা ঝুমুরকে আমি রিলিজ করি, হ্যাঁ, যেহেতু আজ আজ এই আসরে একটা করলি, হুম। অন্য আসরে একটা তো ওইটা করলি। একটা শুনতেও খারাপ হ্যাঁ লাগবে, ওটা একটা তারপর শুনতেও খারাপ লাগবে, ওটা আর সব একটা জায়গায় সব করতে রকম, গেলে একটা ভালো হয় হ্যাঁ, বুঝলে। যে কোনোটাই ভালো বলবে যে হুম। হ্যাঁ, ওই ঝুমুরটা ওই ছেলেটা ভালো গাইছে। গাইছে বুঝলে, একটা ঝুমুরকে ওটা মানে সে আজ একটা গালি কাল একটা গালি, এটা একটা অন্যরকম হবে। ওইটা একটা অন্যরকম ঢোলিদার হবে। গিলা কনফিউজ হয়ে যাবে, হ্যাঁ। নাচিয়া গিলা বলে কেমন সবকিছু ওইটা কেমন, হ্যাঁ। confuse হয়ে যাবে যে আর কখন কোন গানটা ধরবে ধরবে তার কোনো ঠিক নাই, তখন খুঁজে তাহলে পাবে একটা না। যদি থাকে পরের পর যদি পরের ধরা পর হয় যদি তাহলে ধরা ওরা হয়, setting হয়ে থাকবে। হ্যাঁ সেটিং হয়ে যাবে, যে ওইটার পরে এটা সঙ্গে সঙ্গে কেসে বলাটাই ধরে নিতে হ্যাঁ পারবে। পারবে, এবং ঢোলিদাররা বুঝতে পারবে হুম, বুঝলে। এই কারণে এই যেমন গোলকদা যেটা বার করা আছে পলাশে লাগিয়েছে রং, হুম, টুকু বাবুর কাকা দিবে সং, হ্যাঁ, এই ঝুমুরটা আমার টিমেও যদি বাইনা হয় হুম, এইটাই গাহি। ওস্তাদ দীপক চন্দ্র মাহাতোর টিমে যদি বাইনা হয় হুম, এই ঝুমুরটাই গাই আমি, মানে হুম। বুঝলে। তারপরে যদি বলি ওই সখী নাচের ঝুমুর গিলা যদি কিছু দু একটা শোনা হয় আমার দর্শক হ্যাঁ বন্ধুকে। অবশ্যই হবে না কেনে। তো গাইছি আমি ওই যে যেটা গোলকদা লিখেছে, হুম, এটা তো মানে সেই পরমেশ্বর দাও গাইছে তো। হ্যাঁ, পরমেশ্বর দাও হ্যাঁ গাইছে এটা। তো সেই তারা ওনার ওইটা মতন যদি, প্রথমে পরমেশ্বর দাও গায়ে ওয়াতে প্রথম যখন সখী গিলা হ্যাঁ ঢুকে তখন বুঝলে, ওই তো গানটা দিয়ে সেই শুরু করে। তো শুরু করছি। এ ভাই পলাশেলা আগেছে রং, তারপর তারপর টুকু বাবুর কাকা দিবে সং। ও এ ভাই পলাশেলা আগেছে রং, আর ভাই, টুকু বাবুর কাকা দিবে সং। যাব অযোধ্যা পাহাড়ে, ওহো, এ যাব অযোধ্যা পাহাড়ে, চারিদিকে পলাশে যেমন ঘুরে ঘুরে ভালে। এ যাব অযোধ্যা পাহাড়ে, চারিদিকে পলাশে যেমন ঘুরে ঘুরে ভালে। এটা তোমার গানা ঝুমুরটা গাই দিলি, হুম, তারপরে ইয়ার সঙ্গে যেটা ইয়ার পরবর্তী যেটা ঝুমুর গাইব,
আর ইউটিউবারে ভরে যাচ্ছে, শুনছি নাকি পয়সা পাচ্ছে। আর ইউটিউবারে ভরে যাচ্ছে, আর শুনছি নাকি পয়সা পাচ্ছে। আলোচনা হচ্ছে ঘরে, আর ভাই আর খুঁজে খুঁজে বিহা দিচ্ছে ইউটিউবালা ভরে। এটাও গোলকদার লেখাই গান, হ্যাঁ ওইটা গোলকদার হ্যাঁ, লাগাই গান। মানে জটি গান লিখেছে। এখন হ্যাঁ এখন তো কি জগতে বলবো, গোলকদার মানে ঝুমরে চলছে। হৃদয় লাগা গান একদম লিখেছে, জটি গান লিখেছে, বুঝলে। এখন তো গোলকদার সেই গান মানে হ্যাঁ মানে এখন যে জগৎটাই খাইয়ে চলছে। যে তবে গানটা যে লিখছে যেমন এখন, গাইছে, যার যেমন হ্যাঁ। গলা তার তেমন মিষ্টি লাগছে, যে বুঝলে? যার পাচ্ছে এখন বলছে, হ্যাঁ। কিন্তু এখন গোলকদার ঝুমরটাই এখন ঝুমুরটা চলছে এখন বেশিরভাগ বেশিরভাগ জগৎটাই চলছে, হ্যাঁ। তো ওইটাই সেই আছে। মানে যার যেমন গলা সেরকম শোনা আছে। হ্যাঁ আমার গলায় আমার মতন, ওয়ার গলায় হ্যাঁ। ওয়ার মতন, যেমন যার গলা সেরকম হ্যাঁ, শোনা আছে। হ্যাঁ। মিষ্টির কাছে তো হিসাব ওটা তো আছে, যার যেমন গোলা হ্যাঁ সেরকম সেরকম শোনা আছে। সবাই সব রকম গাইছে। হুম, ওটা এখন দর্শক বন্ধুরাই বলবে। হ্যাঁ। তাহলে এই গানগুলো এখন দেওয়া হয়েছে না? হ্যাঁ এগুলা এখন মার্কেট চলছে, মার্কেটে তো এগুলাই চলছে। হ্যাঁ এখন নতুন বলে তো কিছু আসে নাই, মার্কেট এখন এগুলাই চলছে। হ্যাঁ। তাহলে এই বর্তমানে তোমাদের আসর কতগুলা করা হলো? বর্তমানে আমাদের এখন আসর ধরতে গেলে ওই 15-20টার মতন করা হয়েছে। মানে এই বৈশাখ মাসটাই, মানে সিজনটাই হ্যাঁ সিজনটাই, সিজনটাই বুঝলে। তারপরে রুগড়ি রেওয়াজ তো এখন চলছেই, হ্যাঁ। বুঝলে। হুম। তো সেই কালকে ঘর এসেছি, হ্যাঁ, তো কালকে আবার দেখছি যাব। হ্যাঁ, কাল থেকে আবার নাচ আছে, হুম, কাল থেকে উঠবো। আমাদের এখন আর নাচ নাই, হুম, আমাদের নাচ আছে ওই রোহনের 12-13 দুটা নাচ আছে আর, হ্যাঁ, বুঝলে। তখন ঘর আসবো। হ্যাঁ। নিজেদের নাচ থাকলে তাহলে ঘর আসা হয়। না আমার নিজের পার্টি আমার বলা আছে, হ্যাঁ। ওস্তাদকে বলে দিয়েছি, দেখো আমার নিজের একটা যেহেতু টিম আছে, হ্যাঁ, কারণ আমার টিমের নাচ থাকলে আমি বাবু নাচ যাবো। ওটা তো বটে। হ্যাঁ কারণ নিজের টিমটা আগে তো ভালতে হবে। নিজের টিমটাকে আগে ভালো হ্যাঁ গাম আর সমান একটা, হ্যাঁ, তো আগে বলি নিজের টিমটা দেখিব, তারপরে তোমারটা দেখিব। তাতে তোমার যদি ইচ্ছা হয় হ্যাঁ, তুমি রাখিবে, হুম। না যদি ইচ্ছা হয় তো না রাখো। না সেটা তো হ্যাঁ বটেই। কিন্তু নিজেরটা করেছি যখন, তো নিজেরটা একটু থাকতে হবে। হ্যাঁ, ওটা তো বটে। হুম। তো বলছি ইয়ার আগে আরো কোনো টিমে কাজ করেছিলেন নাকি? এর আগের টিমে এমনি ছাড়া খেলার টিমে কাজ করেছি, কারো হুম। 2টা আসার, কারো 3টে আসার, এমনি করে পার্মানেন্ট থাকি নাই। হ্যাঁ, তবে এইটাই পার্মানেন্ট থেকে যাব, বুঝলে। এই পারমানেন্ট থাকার চেষ্টা আছে না? হ্যাঁ চেষ্টা আছে। তাও বলি। তারপরে আগে যখন আমি যখন যেটা হাতে করি হয়েছে কলামারার টিমটা, হ্যাঁ, এইটাই তখন আগে এটাই থাকতি। হ্যাঁ। তারপরে এখন ওইটা থেকে, তারপরে মানে কোন কোন টিমে যাওয়া হয়? তারপরে আগে ধরো সুনিতা মাতরটাই উঠেছি, সুনীত মাহাতো বঙ্গাবাড়ি। হ্যাঁ হ্যাঁ, রাসু হাঁড়িরটাই উঠেছিলি, রাসু সহিত। রাসু সরিষেরটাই হুম। উঠলাম, মানে কোনটাই 8টা, কোনটাই 5টা 10টা, যে এমনি যেটা করে। মানে আসর করা হয়নি। হ্যাঁ বুঝলে, হ্যাঁ। এই করে করে তারপরে এখন এই রুগড়ি দীপক চন্দ্র মাহাতোরটাই হ্যাঁ। টার্গেট নিয়েছি, এটাই এখন এটা এখন থাকবো, পার্মানেন্টলি থাকার চেষ্টা চেষ্টা আছে। আছে। হ্যাঁ আর তারপর নিজেদের টিমটা তো আছেই। আমার টিম তো আছেই ওটা, হুম। বুঝলে। তাহলে দর্শক বন্ধুরা তোমরা তো শুনলে যে ভূতনাথ দা এই প্রথমে গলামারার বারুকালিন্দির টিমের ওখান থেকেই শুরু হয়েছে। তারপর সুমিতা মাহাতো রাসুসহিস টিমে দু একটা কাজ করেছে। তো বর্তমানে এখন রুগড়ির দীপক দীপক মাহাতো হ্যাঁ দীপক চন্দ্র মাহাতো, দীপক চন্দ্র মাহাতোর টিমে কাজ করছে। হুম। আর নিজের গ্রামেও একটা টিম আছে, লালবাজার সবুজ সংঘ সনিত্যপটি ওস্তাদ গণপতি মাহাতো। তো এই টিমে এখন কাজ করছে। তো দাদার নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দেবো। তো যদি কেউ যোগাযোগ করতে ইচ্ছুক তো অবশ্যই কল করবেন। আর যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটা। আর কি আর বলবো, এই যে চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো আর যদি কিছু দেখছি আমি, আরও যদি নতুন নতুন কিছু দু একটা ঝুমুর আছে তো ভূতনাথদার কাছে চেষ্টা করছি ওইটা তুলে ধরার জন্যে। তো আপনারা কন্টিনিউ দেখতে থাকো। তো আর এখন কি বলে যে এই
গণেশ নাচের কোনো ঝুমুর আছে নাকি নতুন? গণেশ নাচের বলতে এখন নতুন কোনো ঝুমুর পাই না। এখন তো- ওই যেটা আমি আমি যেমন আমাদেরটা গণেশ নাচালো, আমি ওই সিন্দুর বরণ অঙ্গ ওইটাই গাই। ওইটাই। দীপকেরটা ও, গণেশ তারপর এখন নাচালো মানে ওইটাই এখন গাই। হয়ে গেছে, এখন তো গণেশ তো প্রায় টিমে নাচাছে না। নাচ আছে নাই, এখন একটু হয়তো যদি কেউ ফার্স্ট আসর লিছে হ্যাঁ তো একটু 2-3 মিনিট গণেশ নাচ নাচ আছে, তারপরে ডাইরেক্ট তো পালা পালা দিয়ে দিয়ে দিছে। নিচে। তো ওই জন্য আমরা গণেশ নাচটা প্রায় উঠে গেছে। উঠে গেছে ওটা। হুম। তো আমি ওই গণেশ নাচালো, আমার দুটো টিমের মধ্যে যেটাই গণেশ না, নাচাই যেমন দু একটা আমি ওই সিঁদুর বরণ অঙ্গটাই গাই। দু একটা টিমের যেমন আছে প্রায় মানে ওরা গণেশ বন্দনাটা দেয়, যেমন তারাপদ রজক হুম, ওয়ার যেমন গণেশ বন্দনাটা আছেই, আছে, মহিষাসুরবধ বলাটা ওদের আছেই। তবে ছন্দটা একটু আলাদা, ছন্দটা একটু আলাদা রকম আলাদা ছন্দ। ওই দিক থেকে। হ্যাঁ এখন একমাত্র ওয়ারাই রেখেছে যে গণেশ নাচ, গণেশ হ্যাঁ। কার্তিক হ্যাঁ, ঢুকাচ্ছে ওয়ারা এখন ওয়ার টিমও মোটামুটি। উঠেছি। হুম, ওয়ার টিমও আমাকে উঠানছিল যে গৌর মাহাতো যে এখন রয়্যালে কাম হ্যাঁ, করছে, রয়েলে, গৌর গায়ক মাহাতো, হ্যাঁ। গৌর মাহাতো, হুম, ওই উঠানছিল, হুম, বুঝলে। তো আর সঙ্গেও কাজ করেছে। কাজ করেছি, হুম। বুঝলে। মানে সব টিমে মোটামুটি কাজ করতে কাজ ভালোই লাগে। হ্যাঁ লাগে ভালোই। তবে আমি হুম। সেই নিজেই চাহে লোকে, তো আমি যাই হ্যাঁ। নাই, মানে ব্যাপার হচ্ছে সময় দিতে তখন পাচ্ছি নাই। হ্যাঁ, দেখো বুঝলে? সব দিকে তো আর যাওয়া যায় সব না, দিকে তো যেদিকে যাওয়া যায় যাবে না। একদিকে যাওয়া যাবে। হ্যাঁ, এক রাতের মধ্যে তো আর দুদিকে করা যাওয়া যায় যাবে না। নাই। তবে এইটাই এখন সেই সময় দিতে পারছি, হ্যাঁ। বুঝলে। যে আগে যেটুকু চাপটা ছিল সেই চাপটা একটু এখন হুম, চাপটা কমেছে। হুম, এই কারণে ইয়ার সঙ্গে এখন বলি থাকিব, হুম। বুঝলে। তো বলছি কিছু দু একটা রং হবে নাকি? কিরকম রং ঝুমুর মানে এই যেমন চলছে আমাদের পুরুলিয়ার চৌকি নাচের সময় দু একটা, যেমন পুরুলিয়ার গান দু একটা টিমে দিচ্ছে আর কি হ্যাঁ দিছেই, চৌকি নাচের সময়। বুঝলে। সেইলা শুনতে এখন তো বর্তমান যুগে ভালো লাগছে স্কিপ হুম। করলো। বাহ। তো তাইলে আরো এখন দু একটা আমাদের ভূতনাথদা কিছু নতুন নতুন নিজের লেখা গান আছে, তো ওইগুলা তুলে ধরছে। তো টুসুর টুসুর গান আছে, তো হ্যাঁ ওইগুলো আমি মানে নিজেই লিখেছি, নিজেই লিখেছে। বুঝলে। তো সেই হুম। এখন সে আর তো মানে টুসুর গীত গাওয়ার তো সময় এখন তো লই, ওইটা সিজনও নাই, সিজনও লই। তাও এখন মানে কিন্তু তাও এখন মানে যখন জগতে এখন সবই চলছে, টুসু সৈজগতে ভাদু হ্যাঁ সবাই করম চলছে। টরম সবই তো চলছে বর্তমানে। তো তো এই গানটা মানে যদি দু এক লাইন আমার দর্শক বন্ধুকে শোনা হয়তো। একদম শোনাবো। তো এইটা মানে সে আমি নিজে লিখেছি। হুম। হ্যাঁ, আহা ওরে রাগ করিস না তুই গো বাবুর মাই, আর 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 ও শাড়ি দেবা গম কর মেলাই, আরে ভাই, রাগ করিস না তুই গো বাবুর মাই, আর ভাই এগো তুই জাগালে দুনিয়ায় আঁধার, আমি যে গো দেখা পাই, এগো তুই জাগালে দুনিয়ায় আঁধার, আমি যে গো দেখা পাই, তোকে কত ভালোবাসি, তোকে কত ভালোবাসি, শুন গো বলি বাবুর মায় গো, শুন গো বলি বাবুর মা, ওরে রাগ করিস না তুই গো বাবুর মা। এটা সেই মানে টুকু টুকু লিখেছি, এই কারণে একটু আজ শোনালি দর্শক। হ্যাঁ, নতুন নতুন মানে হ্যাঁ। হালকা হালকা করে লেখা হয়েছে। হালকা হালকা করে। হ্যাঁ। তো যা হোক তো চলে গেছে কোনো রকমে। হুম, তারপর যেমন কি বলে যে আমার দর্শক বন্ধু চাইবে সবাই সাপোর্ট করবে, হ্যাঁ সেইভাবে এখন মানে গান টান আরও নতুন চেষ্টা করব নিয়ে আসার জন্যে। হুম, তো তো এখন প্রায় তো অনেক টাইম হয়ে গেল, তো আমরা ভূতনাথ দার বলি পরিচয়টা একটুকু নিয়ে নিচ্ছি, তারপরে আমাদের ভিডিওটা শেষ করছি। তো নাম তো সবাই জেনে গেছো যে ভূতনাথ কালিন্দী নাম আছে দাদার। তো দাদা বলি তোমার গ্রাম কোথায়? গ্রাম হচ্ছে লালবাজার। গ্রাম লালবাজার। হ্যাঁ লালবাজার। লালবাজার
হুম। আর পোস্ট পোস্ট নাটুয়া, নাটুয়া, হ্যাঁ, থানা জেলা থানা পুরুলিয়া। জেলা তো পুরুলিয়া, এটা তো হ্যাঁ, জানি ওটার জন্য। তো আমি একটা কথা বলছি যে হুম। বলি তোমার ঘরে কি কেউ আরো এই ছৌ ঝুমুর জগতে কেউ জড়িত ছিল না তুমি এই প্রথম? না না, ছিল ছৌ ঝুমুরে জড়িত ছিল নাই, তবে আমার বাবা ছিল, কীর্তনে ছিল, কীর্তনে? কীর্তনের মূল গায়ক ছিল। আহ, তখন বাবা যখন ক্লাস 4-এ যখন পড়তি, হুম, তখন বাবা কীর্তন করতো। হ্যাঁ, তো সেই বাবা যখন সেই রিহার্সেলে যেত, হুম, তখন আমি সেই আমাকে তো পড়তে বসতে হতো, হ্যাঁ, হ্যাঁ, মানে পড়ার সেই দিকে মন আমার ইন্টারেস্ট নাই মনটা একদম, বসছেই না, একদমই বসছেই নাই, মানে শুধু গান বাজনা। বাবা হুম, যখন চলে যেত কীর্তন রিহার্সেল করতে, তখন আমিও ঘরে লাগিয়ে যেতি। হুম, তখন সেই মানে ঝুমুর সুমুরে নাই, হ্যাঁ, তখন আমি বাউল গানে মানে ছিলি। হ্যাঁ, বাউল গান বলতে তার বাদে এই যে হ্যাঁ, এখন যেমন বিচিত্র অনুষ্ঠান হইতো, হ্যাঁ, তখন তারপর একটা মানে কি বলবো, তখন একটু বাউলটা উঠে চাহিদা ছিল। হ্যাঁ ছিল, বাউলটা প্রায় হ্যাঁ, জায়গায় শোনা যেত, বাউল গান হচ্ছে ওইখানে হ্যাঁ। ওইখানে। এই কোনোদিন বাউল গান, যদি বিচিত্র অনুষ্ঠান হইতো, ওইখানটা হুম, নাম দিয়ে দিতি হুম, বাউল গাতি, মানে গানের উপর আমার ছোট থেকে পুরো ইন্টারেস্ট, হ্যাঁ, ওই বুঝলে। জন্যে। পড়াশোনার দিকে তেমনি ছিল নাই, হ্যাঁ, বুঝলে। তো তারপর মানে তো নাই 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 করে তাও 6 তক পড়েছি। হ্যাঁ, তো হ্যাঁ। কি বলে যে ঘরের লোকে কেউ কিছু বলতো নাই না, ঘরের লোকে কোনো বলতো নাই। যে দু এক লোককে কাউ মানে বাধা আছে অনেক, না, যে ঘরে পড়াশোনার দিক ছাড়িয়ে নিয়ে এই গান ঝুমুর করছে? ঘরের লোককে বলতো নাই, তবে এমনি বাকলে কুলির লোকে বলতো, তো কেয়ার করতি নেই আমি, হ্যাঁ, বুঝলে। যে না দু এক লোকে বলে যে হ্যাঁ, পড়াশোনা এখন থেকেই, পড়াশোনাটা চালান যা, গান ঝুমুর এখন তো আছেই। ঘরেও বলতো, বাবাই বলতো পড়াশোনা কর না, তো আমি কার্য করবো তবে না। হ্যাঁ, ওইটা হ্যাঁ, তখন তো আমার মনেই নেই এটা। ওইটার উপর তো বেশি ইন্টারেস্ট যাই গেছে। হ্যাঁ, ওই কিন্তু জন্য। মানে ক্লাস 4 থেকে আমার গান বাজনার উপর পুরা ইন্টারেস্ট, হ্যাঁ, বুঝলে। হ্যাঁ, তো এই করে টুকু টুকু করে তখন এমনি বাউল গান গাইছি, এটা সেটা। তো ঝুমুর লাইনে আমি বুঝেছিলি নাই, হুম, বুঝলে। ঝুমুর লাইনে বুঝেছিলি নাই, ঝুমুর লাইনে বুঝলি কখন, যখন গলা মারা আসি হুম, ছৌ নাচে, হুম, তখন সে আমি ছৌ নাচ গাইব বলে আমি গলা মারার টিমে আসি নাই, হুম, আমি নাচবো বলে এসেছিলি, হুম, বুঝলে। হুম, তো ওদের যখন একটা গায়ক ছিল, হুম, তো সেই মানে সেরকম হতে ছিল নাই, হুম, তখন আমার একটু মনটা আমি তো গাইছি না, হুম, তখন আমি একটু মনে মনে ভাবলি বলি, দেখি না বলা গায়ে হুম, যদি হইতো। হ্যাঁ, তো সেই তখন একটা সহজ কথা লয়, মাইক্রোফোন ধরা মানে হ্যাঁ, 5 ওটা তো লোকের বটেই। কাছে। ওটা হ্যাঁ, অনেক কঠিন ব্যাপার আমাকে বটে। এমনি আমি যাই করে ধরেছি বলি, দাও না মাইক্রোফোনটা, তো দমে হাত কাঁপছে, হুম, আর বুকও দমে ইহা করছে, ধড়াক হ্যাঁ, ধড়াক করছে। ওটা প্রথমে করবে কি? হ্যাঁ, হুম, তখন সেই কার্তিকে ঝুমুরটা গাহি গালি, সে কার্তিকে মহাবীর, হ্যাঁ, তখন সেই অত জানতি না কেমন কি গাহি দিলি। হুম, তখন ওরা রিহার্সেল মিহার্সেল শেষ হয়ে গেল, হুম, তখন ওরা বলছে, বাবু বলছে তখন আসতে হবে না, বলছে তুই ঝুমেরি গা। হুম, তখন থেকে আমি ঝুমের গাছি। তো এই ছৌ নাচের লাইনটাই হুম, আমার বাবা আসতে দিত নাই, হুম, বুঝলে। হুম, ছৌ নাচের লাইনটাই তো সে বাবা একটু গাঁজা ফাঞ্জা খাইতো, হুম, ওই যখন গাঁজা খাতে বাইরে তো তখন আমি পালান দিত, হুম, মানে আমাদের ওখানে 2-3 লোক আরও আসতো, তখন হুম, মাথার সঙ্গে চলে আসতো, এই করে হুম, করে আজ হুম, মানে এই জায়গায় এসেছি। আসেছি। তো সেরকম সম্পূর্ণটা আসতে পারি নাই, হ্যাঁ, হ্যাঁ, অনেক এখন বাকি আছে। না ওটা চলে আসবে, হ্যাঁ, তারপর দর্শক বন্ধু যেমন চাইবে। হ্যাঁ, ওটা দর্শকের কাছে তো হ্যাঁ। নির্ভর। তো এখন বর্তমানে কি বলে যে বিয়া শাদী করেছেন না? হ্যাঁ, বিয়া শাদি করেছি। হুম, ওটা এখন তো বর্তমান আমার এখন বাবা তো নাই, হুম, বাবা মারা গেছে, বাবা বাঁচে থাকতেই বিয়া দিয়েছে, হুম, বুঝলে। তো এখন ছেলে ছিল হ্যাঁ, কটা তো? আছে 2টা। একটা বেটি এক বেটা হ্যাঁ, না? একটা বেটি একটা বেটা, হুম, বুঝলে। কোন তো জায়গায় শ্বশুর ঘর? শ্বশুর করেছে গাড়া ফুসড়ো। গাড়া ফুসলো। এই যে আমাদের এই বর্তমানে শান্তিরাম মাহাতো হ্যাঁ, যে হ্যাঁ। ভোটে দাঁড়াচ্ছে ওনার গ্রামেই। তো আমি যদি সোনাচে ভিজে যাচ্ছি তো আমার বেটা, তাহলে হুম, মানে ওটা বটে গিয়ে হ্যাঁ, বটেই। ও একদম অবকান যাই, হামো নাচু হামো নাচু। তো বলো না আমি যে ওস্তাদের বেটা ওস্তাদেই হয়। কিন্তু সে এখন বয়সেরও নাই, হুম, 2.5 বছর এখন থেকেই। এখন থেকেই, মানে আমার হুম, যদি কোনো দিকে আসে ঘর ঢুকবো, তো বাবা বলে ছৌ নাচ, বাবা ছৌ নাচ। হুম, লে বাবা, যখন আমি যখন ওইটা ভিজেছি, তখন তুমিও ভিজ, হুম। তুমিও কেন বাকি থাকবি। তো তাহলে আমার এই দর্শক বন্ধুকে দু চার কথা বলে দাও একটু আমার তো চ্যানেলের মাধ্যমে, চ্যানেল দিক থেকে। নমস্কার দাদা সবাইকে, এই পুরুলিয়া ডিজিটাল ডিজিটাল পুরুলিয়া। ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত জানাচ্ছি।
যদি ভিডিওটা ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিবে। আর চ্যানেলে হ্যাঁ, যদি নতুন হয়ে থাকে আর তো চ্যানেলটা যদি নতুন subscribe- হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করবে। ঠিক আছে, তো ঠিক আছে, আর ভিডিওটা বাড়াচ্ছি না, এখানেই নমস্কার দাদা। শেষ করছি ভিডিওটা। নমস্কার।